দেখুন, আমি যতটুকু শুনেছি যে 18 তারিখে আমাদের শপথ গ্রহণ হবে, আমি যতটুকু জানি। এরপরেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন বর্তমান সরকার প্রধান। তখন আমাদের যিনি নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি উদ্যোগ নিয়ে তার সহকর্মীদেরকে নিয়েই তিনি সরকার গঠনের প্রক্রিয়া করবেন। এর বাইরে আমার বলার কিছু নেই। আমি কম বেশি 40,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। এই নির্বাচনটা খুব সহজতর ছিল না। একদিকে ত্রিমুখী লড়াই, আরেকদিকে শত শত কোটি টাকার খেলা। কালো টাকায় ছেয়ে গিয়েছিল আমার নির্বাচনী এলাকা। আরেকদিকে অদৃশ্যভাবে অনেক রকমের ষড়যন্ত্র। এসব কিছু ভেদ করে বাসাইল সখীপুরের ভোটাররা, বাসাইল সখীপুরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি খুবই খুশি হয়েছি এবং ভালো লাগছে। বাসাইল সখীপুরের মানুষকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। তাদের কাঙ্ক্ষিত নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা বিজয়ী করেছেন। আমি মনে করি আগামী 5টি বছর বাসাইল সখীপুরের মানুষের মুখে হাসি ফোটানোই আমার প্রধান কাজ হবে। বাসাইল এবং সখীপুরের উন্নয়নে আমি সুষম বন্টন করব, যাতে করে আমার বাসাইলবাসী কোনো রকমের তাদের অভিযোগ না থাকে, আমার সখীপুরবাসীরও যাতে কোনো অভিযোগ না থাকে। আমি নির্মোহভাবে বাসাইল সখীপুরের উন্নয়নে কাজ করব এবং সারা টাঙ্গাইল, সারা ময়মনসিংহ এবং সারা বাংলাদেশের উন্নয়নের জন্যই আমি নিরলসভাবে কাজ করব। কারণ মানুষ মনে করে যে আমি শুধুই বাসাইল সখীপুরের জন্য নয়, আমি সারা বাংলাদেশের জন্য। যেহেতু আমি জাতীয় রাজনীতি করি, আমি সারা বাংলাদেশের জন্য এই কাজ করব। তবে আমার নির্বাচনী এলাকা বাসাইল সখীপুরের বিষয়টা তো অবশ্যই বিশেষভাবে থাকবে। এটা আমার নজরে সব সময় আছে এবং থাকবে।